তারেক রহমান সাহেবকে নিয়ে কোনো কথা বলবো না, ইউনূস সাহেবকে নিয়ে কোনো কথা বলবো না, আমি শেখ হাসিনাকে নিয়ে বলি। বিকজ আমাদের দেশ সবসময় পরাজিতকে নিয়ে খোঁটা দেওয়াটা ভাই মানে যাকে বলে এটা ইউজুয়াল ঘটনা এবং এটা নিরাপদ। আমাদের যারা নেতা বিভিন্ন সময়টাতে আসেন তারাও ঠিক ক্ষমতা আসার আগে এক ধরনের তাদের অভিব্যক্তি থাকে, ক্ষমতা আসার পর রাতারাতি তাদের মধ্যে কিন্তু একটা র্যাডিক্যাল একটা চেঞ্জ এসে যায়। আপনার জীবনে যখন দুঃসময় যাবে বা আমার জীবনে দুঃসময় যাবে, ওই দুঃসময়ে কেউ হয়তো আপনাকে আর্থিক সাহায্য করবে, কেউ একটু মুচকি হাসি দেবে, কেউ হয়তো পেটে হাত বুলাবে। যখন আপনার সুসময় আসবে, আসার পরে যখন আপনার ওই লোকগুলোর কথা মনে পড়বে, যখনই মনে পড়বে ধরে নেবেন যে আপনি সঠিক পথে আছেন, এটাকে আরবিতে বলে হিদায়াত, সঠিক রাস্তায় আছেন। আর যখন আপনার ওই কারোর কথা মনে পড়বে না, মনে পড়বে আপনাকে মনে হবে যে আমি তো একসময় গরিব ছিলাম, গরিব সময় ওই লোকটা আমাকে দুপুরে একটা রুটি দিয়েছে, আমি এখন রাজা হয়েছি, ও যদি এই কথা কাউকে বলে দেয় তাহলে আমি যখন দাপট দেখাচ্ছে যে মানে কিং অফ দ্য কিং, হ্যাঁ, তাহলে হবে না। তো এই যে হীনমন্যতার কারণে সে করে কি নতুন একটা সার্কেল তৈরি করে ফেলে যারা তার দুর্বলতাগুলো অক্ষমতাগুলো জানে না। তো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরবিতে একটা কথা কোরআনে আছে, ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে, আলাম ইয়াজিদ কাতিমান ফাওয়া, হে নবী আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি? বলে আমার সামনে কখনো ওর বাহাদুরি দেখাবেন না। আল্লাহ রাসূলকে বলছে আপনার প্রতি যে আমি যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতের শুকর গুজার হন, ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস। আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কখনই তাদের উপর যে অর্পিত দায়িত্ব, কর্তব্য এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত তারা কখনো স্বীকার করেন না। আমি তারেক রহমান সাহেবকে নিয়ে কোনো কথা বলবো না, ইউনূস সাহেবকে নিয়ে কোনো কথা বলবো না, আমি শেখ হাসিনাকে নিয়ে বলি। বিকজ আমাদের দেশ সবসময় পরাজিতকে নিয়ে খোঁটা দেওয়াটা ভাই মানে যাকে বলে এটা ইউজুয়াল ঘটনা এবং এটা নিরাপদ, অনেকটা নিরাপদ আর কি, অনেকটা নিরাপদ। আর এবং যেহেতু আমি মানে দেখেছি অনেকগুলো ঐতিহাসিক ঘটনা দেখেছি, তা উনি যখন প্রথম আমাদের পার্লামেন্টারি কমিটির মিটিং হলো তা আমাদেরকে উনি বললেন, একে দেখেন ওই সময়টাতে যে ঘটনা ঘটেছে 2008 সনে একেবারে এইবারও ঠিক সেম ঘটনাটা ঘটেছে, 19-20 হয়নি। তো উনি আমাদেরকে বললেন যে তোমরা যারা যারা প্রথম এমপি হয়েছে একটু দাঁড়াও। আমরা দাঁড়ালাম, হিউজ মেজরিটি। উনি জাস্ট এইভাবে মাথায় হাত দিলেন, হায় আল্লাহ, দুনিয়াতে এও কি সম্ভব? আমি যখন জেলে ছিলাম প্রতিদিন আমি শুধু ভাবতাম যে আজকে আমার জীবনের শেষ দিন, আমি বোধহয় আর বাঁচব না। তো এইখান থেকে বের হয়ে যে এত লোক তোমরা সংসদ সদস্য হয়ে আসছো, আমি সরকার গঠন করছি, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আই ডু নট বিলিভ, এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তার কথা পার্লামেন্টারি কমিটি বৈঠকে। এরপরে সেকেন্ড তার ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো যে আমি এখানে যে আসছি তোমাদের ইচ্ছায় আসিনি, আল্লাহ আমাকে আনছে। আল্লাহ যেহেতু আমাকে আনছে, আল্লাহ আমাকে একটা বিশেষ উদ্দেশ্য, একটা প্ল্যান বাস্তবায়ন করার জন্য আনছে। বোঝার চেষ্টা করেন একটা দিস ল্যাঙ্গুয়েজে আল্লাহ আমাকে একটা বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আনছে এবং আমি সেটা করব, কারো কথা শুনবো না, আমি সেটা করে তারপরে আমি যাব। থার্ড যেটা বললেন, একেবারে সম্মুখ সারিতে সিনিয়র নেতৃবৃন্দ বসে আছেন, এভরিবডি যারা 1-11-র সঙ্গে জড়িত ছিলেন। মোরালেস আওয়ামী লীগের, বিএনপির তো সব সিনিয়র নেতাই তো 1-11-র সঙ্গে জড়িত ছিলেন। তো তাদেরকে ইন্ডিকেট করে বললেন যে তোমাদের সবাইকে চিনি। তো ওনারা সবাই হলো মানে সেই কাটা খাওয়া বিলাই। আমাদের গোপালগঞ্জ ফরিদপুর অঞ্চলে বিড়ালকে সাধারণত বিলাই বলি। তো উনি বললেন তোমরা সবাই কাটা খাওয়া বিলাই। কাটা খাওয়া বিলাইয়ের চরিত্র হলো যে তারা কাটা দেখলে জিহ্বা বের করে সামনে আসে, আর লাঠি দিয়ে যদি তাদেরকে বাড়ি দেওয়া হয় আস্তে মাছার নিচে পালায়। মাছা মানে উনি যে ঠিক সেম ল্যাঙ্গুয়েজ, মাছার নিচে পালায়। তারপরে পালিয়ে সে আবার পিটপিট পিটপিট করে তাকায় যে কখন কাটা দেয়া হবে। আবার যখন কাটা সামনে চলে আসে ওই মার ভুলে গিয়ে আবার সামনে আসে। তো তোমরা যারা এই সামনে বসে আছো, আমি তোমাদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানি। এই তোমাদের ক্ষমতা, তোমাদের ক্ষমতা আমি আসি নাই, তোমাদের ক্ষমতা আমি মুক্ত হই নাই, তোমাদের ক্ষমতা আমি আজকের এই পর্যায়ে আসিনি, ফলে আমি তোমাদেরকে কোনো কাজে পাত্তা দেব না।